আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন বাজারে গাড়ির ভাঙচুর সহ গাড়িতে গুলি অভিযোগ এনে সেনবাগ বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। রবিবার রাত্রে সেনবাগ বাজারে বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি অভিযোগ এনে মতবিনিময় সভা করা হয়। এই সময় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী জাইনুল আবেদিন ফারুক বলেন, উস্কানিমূলকভাবে নির্বাচন বানচাল করার পায়তারা স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী কাপ পেরিজ মার্কার পদপ্রার্থী কাজী মফিজুর রহমান বলেন, বিএনপির প্রার্থী নির্বাচনে নিজের পরাজয় বুঝতে পেরে এমন নেক্কারজনক ভাঙচুর সহ গাড়িতে গুলি করছে। এর আগে উভয় পক্ষের বিক্ষোভ মিছিল মুখোমুখি হলে সেনাবাহিনী উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা। নির্বাচন বানচাল বা আমাদেরকে দোষারোপ করার জন্য তারা এখন অনেক অঘটন ঘটাবে, সোজা বাড়িতে চলে যাও। এই প্রচারকালে আমার গাড়িতে গুলি চালানোর মতো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমি নিজে নিরাপদে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল মেহরবানি আছি। এটি অত্যন্ত দুঃখজনক যে প্রতিদ্বন্দ্বী নানশীষের একজন প্রার্থী নির্বাচনে নিজের পরাজয় বুঝতে পেরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে নিয়ে যাচ্ছে।